তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তা হচ্ছে আগামীকালের পর থেকে দেখতেই পাচ্ছি কিন্তু আবারও কনকনে শীতের সম্ভাবনা। দেখতেই পাচ্ছি আগামীকাল 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখতেই পাচ্ছি আমরা উত্তরের শীতল হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে। ঝাড়খণ্ডের ওপর থেকে হয়ে বিহার পাটনার ওপর থেকে হয়ে দুই বাংলার দিকেই কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে। তার জেরেই কিন্তু উত্তরায়ণ শীতল হাওয়া কিন্তু বইতে শুরু করবে দুই বাংলার ওপরেই, তা কিন্তু পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছি আমরা। তো আমরা যদি আগামীকালের পর যদি চলে যাই, অর্থাৎ শুক্রবার 9ই ফেব্রুয়ারি যদি চলে যাই, দেখতে পাচ্ছি কিন্তু কনকনে শীতের কিন্তু সম্ভাবনা শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন নৈহাটি, মুর্শিদাবাদ, হরিয়ানা, মালদা, বালুরঘাট এই সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, এবং দুই দিনাজপুর, কিরণদিঘি এই সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, এবং দার্জিলিং সাইড নিয়ে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতেই পারছো প্রচণ্ড শীতের কিন্তু সম্ভাবনা থাকছে আগামীকালের পর থেকে, এবং বাংলাদেশেরও উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। এবং যদি দক্ষিণ দিকে যদি চলে যায়, যেমন দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক, এবং দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা, হাবড়া, দেখতে পাচ্ছি আমরা বারাসাত এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, এবং দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা, বিষ্ণুপুর এবং বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, খাটুয়া সর্বত্র 11 ডিগ্রি সেলসিয়াস, এবং দেখতে পাচ্ছি আমরা দীঘা, কোন্টাই, জলেশ্বর এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 16 থেকে 17 ডিগ্রি, এবং দীঘা সাইড নিয়ে 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবং দেখতে পাচ্ছি আমরা হলদিয়ার সর্বত্রে 16 ডিগ্রি সেলসিয়াস সকাল টাইমে, এবং দেখতে পাচ্ছি আমরা নামখানা, কাকদ্বীপ এই সর্বত্রে দেখতে পাচ্ছি আমরা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, আর দেখতে পাচ্ছি আমরা হলদিবাড়ি সর্বত্রে 17 ডিগ্রি সেলসিয়াস, এবং গোসাবাতে 16 ডিগ্রি সেলসিয়াস। এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ যেমন সাতক্ষীরাই, অভয়নগর, যশোর এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, এবং দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে মহেশখালী এবং টাকনাফ সাইড নিয়ে দেখতে পাচ্ছি আমরা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে, এবং গোটা ত্রিপুরা সর্বত্রে 12 ডিগ্রি সেলসিয়াস, এবং আজওয়াল, মিজোরাম সর্বত্রে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, এবং দেখতে পাচ্ছি আমরা ময়মোহন সিং এবং কিশোরগঞ্জ সাইডে দেখতে পাচ্ছি আমরা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। তো আগামীকালের পর যদি চলে যাই, আগামীকালের পর পরশু চলে এসেছি আমরা শনিবার যদি চলে যাই 10ই ফেব্রুয়ারিতে দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কোন কোন জেলায় কীরকম টেম্পারেচার থাকতে চলেছে। দেখতেই পাচ্ছি না 10ই ফেব্রুয়ারিতেও সেম উত্তরের শীতল হাওয়া প্রচণ্ড পরিমাণ প্রবেশ করছে, তার জন্য কিন্তু ঠান্ডাটা অনেকটাই বৃদ্ধি পাবে। তো মেঘাচ্ছন্ন মোড়ে যদি চলে যাই, আগামীকাল কোন কোন জেলায় কীরকম মেঘাচ্ছন্ন থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল ভুবনেশ্বর সাইড নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে, এবং হালকা পাতলা বৃষ্টিও কিন্তু সম্ভাবনা আছে ভুবনেশ্বর সাইড নিয়ে, এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে আগামীকাল সকাল টাইমে দেখতেই পাচ্ছি আমরা। আরও দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর এবং বিহার পাটনা এই সর্বত্র, এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই সর্বত্র কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে আগামীকাল, এবং আজওয়াল, মিজোরাম সাইড নিয়েও কিন্তু আগামীকাল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও সাইড নিয়েও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, এবং ময়মোহন সিং, সিলেট বিভাগ সাইড নিয়েও কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে আগামীকাল। তো কুয়াশা নিয়ে যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করি কুয়াশা নিয়ে আগামীকাল কোন কোন জেলায় কীরকম কুয়াশা থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল দুই বাংলাতে কিন্তু সেরকমভাবে কোনো কুয়াশার কিন্তু সম্ভাবনা নেই, তবে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং, শিলিগুড়ি এই সর্বত্র নেই কিন্তু একটু কুয়াশার সম্ভাবনা আছে, এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী সাইডেও কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল। তো লাস্ট আপডেটের দিকে যদি চলে যাই, লাস্ট আপডেট বঙ্গোপসাগরে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা শুক্রবার অর্থাৎ 16ই ফেব্রুয়ারি দেখতেই পাচ্ছি আমরা শুক্রবার 16ই ফেব্রুয়ারি উত্তরে কিন্তু একটা লঘুচাপ বা নিম্নচাপ সিস্টেম তৈরি হচ্ছে, তার জেরে কিন্তু দুই বাংলাতে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।